শুধু পুজো না কবচ দিতে হবে? ওই পুজো কবচ ব্যাটারি যা দেবে, ব্যাপারটা পুজোটাই তো আসল, কবচে আর কি থাকে। অবস্থা তো হচ্ছে ব্যাটারি গুলোকে দেওয়া হয় মন শান্তি, নাহলে ক্লায়েন্ট বলবে ওই দেখো শুধু কাঠ পুড়িয়ে পয়সা নিয়ে নিচ্ছে। অনেকে ভূতপত্রে কবচটাকে লিখে দেয়, অনেকে ছাই ভরে দিয়ে দিল। আবার আমি এরকমও দেখেছি ফুল ভরে দিয়ে দেয়, তাতেও কাজ হয়ে গেছে। খৈনি ভরে দিয়েছে, তাতেও কাজ হয়েছে। হ্যাঁ, সেকেন্ড ম্যারেজ হয় তো। সেকেন্ড ম্যারেজ কিভাবে হবে দেখুন। সেকেন্ড ম্যারেজ করতে গেলে আমাদের সপ্তমপতি বা তার অধিপতির সাথে দ্বৈত রাশি বা দ্বৈত গ্রহের একটা কানেকশন থাকতে হবে। একটা কথা খালি বলে রাখ, যে কোনো কিছু যদি সেকেন্ড হয়, সেকেন্ড হতে হয় আমার দ্বিতীয় বাড়ি হবে কিনা, দ্বিতীয় গাড়ি হবে কিনা, আমার জবের সাথে সাথে বিজনেস বা বিজনেসের সাথে সাথে জব হবে কিনা, যাই আমি কোশ্চেন করো, মানে এটা একের অধিক যখনই হবে, সেখানে অবশ্যই দ্বৈত গ্রহ বা দ্বৈত রাশিকে ঢুকতে হবে, ম্যান্ডেটারি। যা বলবো আমরা দুটো যা ডিমান্ড করি সর্বদা ঢুকতেই হবে, না হলে কিন্তু কাজটা হবে না। এবার আপনারা বলুন দ্বৈত রাশি আর দ্বৈত গ্রহকে। স্যার আপনি আগের ক্লাসে বলেছিলেন যে সপ্তম পতির সাথে বুধ যুক্ত থাকলে যে দ্বিতীয় বিবাহ মানে সম্ভাবনা প্রবল। বলেছিলাম তো। আপনি কে বলছেন? শুক্লা বলছি। নাম? আচ্ছা, শুক্লাদি বলছেন। এখন বলুন দ্বৈত গ্রহ আর দ্বৈত রাশি কারা? দ্বৈত রাশি তো মিথুন, তারপর আপনার ওখানে হবে মিথুন, তো হবে স্যার, ধনু মিন। ধনু হবে, মিন হবে, ঠিক। তারপর আর তার কন্যা হতে পারে, হ্যাঁ সিংহ কন্যা হতে পারে। কন্যা, সিংহ না, না সিংহ হবে না। না না স্যার বলছি সিংহ কন্যা, তারপরে হবে কন্যা। হ্যাঁ, কন্যা হবে। তাহলে আমরা কি কি পেলাম? আমরা মিথুন পেলাম, আমরা কন্যা পেলাম, ধনু পেলাম, মিন পেলাম। এদেরকে যেমন দ্বৈত রাশি বলা হয়, তাহলে এদের অধিপতিটাই হচ্ছে দ্বৈত গ্রহ, তাহলে বুধ আর বৃহস্পতি। সুতরাং সপ্তমপতি বা তার অধিপতির সাথে যদি দ্বৈত রাশি বা দ্বৈত গ্রহ, মানে মনে করুন সপ্তমপতি হয়তো কন্যাতে বসে আছে, কন্যাতে পড়েছে, বা তার অধিপতি হয়তো বুধ হয়েছে, বা বুধ বা বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়েছে, যেমন এই জন্মছকের মধ্যেই রয়েছে। দেখুন সপ্তমপতি হচ্ছে বুধ, সপ্তম ভাবটা কন্যাতে, সপ্তমপতি বুধ, যে অন্যতম দ্বৈত গ্রহ বৃহস্পতি দ্বারা দৃষ্ট, এনার সেকেন্ড ম্যারেজ হতে পারে। আর স্যার ভাবের কোনো সংযোগ লাগবে নাকি? ভাব দরকার নেই দেখা এখান থেকে, সেটা আমরা সেকেন্ড হাউস থেকে দেখব। এইটাকে, এটা হচ্ছে হতে পারে, হবে বলছে না কিন্তু, হতে পারে বলেছে। তাহলে এটাকে আর একটু কনফার্মেশন করার জন্য আমাদেরকে যেতে হবে সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসের লর্ড কোন রকম ভাবে 2-11কে কানেকশন করছে কিনা, এবং দ্বৈত রাশি দ্বৈত গ্রহ যুক্ত হচ্ছে কিনা দেখতে হবে। তারপরে এটাকে আরো কনফার্মেশন যদি করব, তখন আমরা কোথায় যাব? 9th হাউসে যাব। 9th হাউস 2-7-11-র মধ্যে কাউকে ধরেছে কিনা, এবং দ্বৈত রাশি বা দ্বৈত গ্রহকে ধরছে কিনা, ধরলো কি না ধরলো, যদি 9th হাউসে 2-7-11কে ধরে, মোটামুটি তার সেকেন্ড ম্যারেজ হবেই হবেই। আর স্বামী বা স্ত্রী মারা যাবে কিনা সেরকম কোনো একটা ইন্ডিকেশন? এটা এখান থেকে নেই। মারা যাবে কিনা দেখানোর জন্য আমাদেরকে দেখতে হয় বৈধব্য যোগ আছে কিনা, ওটা টোটালি একটা আলাদা পার্ট। মাঙ্গলিক হলে যেরকম ভাবে অনেক ক্ষেত্রে বলা হয় ডিভোর্স হতে পারে বা বৈধব্য যোগ হতে পারে, ওটা একটা টোটালি একটা বৈধব্য যোগের আলাদা পার্ট আছে, যেটা দেখে আমরা চেষ্টা করি আগে, যে মানে অল্প বয়সে মারা যেতে পারে কিনা। দেখুন মারা তো আগে পরে যেতেই পারে, কিন্তু সেটা তাড়াতাড়ি ঘটতে পারে কিনা আমরা দেখার চেষ্টা করি। বা বিবাহিত জীবনের গণ্যভাবে ঘুরিয়ে পড়লে বিবাহিত জীবনের স্প্যানটাকে নির্দেশ দেখার চেষ্টা করি, ওটা 2-3 বছর, 5 বছর, 6 বছর কিনা, 10 বছর কিনা, না স্প্যানটা কতটা আছে।
30 বছর পরে মরলে বিবাহিত জীবনের স্প্যান যদি মোটামুটি 30 বছর হয়, তারপরে আর কেউ ওটাকে বৈধব্যযোগ বলবে না। সহমত তো নাকি? একদম। তাহলে তখন একে অপরকে এমনি বলবে, এ মরে না কেন, এর জন্য আমার জ্বালা। গুড ইভিনিং ম্যাম। আজকে যেগুলো বলছেন এর করাবে, সাথে নবাংশ কুণ্ডলীটা দেখতে হবে তো, অনেক না সেইটা দেখলে না, হবে? দ্বিতীয় বিবাহ নবাংশ কুণ্ডলী থেকে আমরা শুধুমাত্র বিবাহিত জীবন বিচার করবো। দ্বিতীয় বিবাহ হওয়ার জন্য দেখার কোনো দরকার নেই। ঘর আছে, নবাংশ তার কুণ্ডলীর প্রচন্ড ভুল ব্যবহার আমাদের মধ্যে শেখানো হয়। অবস্থানগত ফল এবং ভাবগত ফল পড়াবো। অবস্থানগত মানে হলো লগ্ন থেকে দ্বাদশ এত ভুল ব্যবহার শেখানো হয় নবাংশ কুণ্ডলীর। প্রত্যেকটি ঘরে কোনো না কোনো গ্রহের অবস্থান হবে। কর্মের জন্য দেখায়, এর জন্য তার জন্য যা পারে সবেতেই দেখায়। নবাংশ এই কুণ্ডলী অবস্থান শুধুমাত্র অনুযায়ী হচ্ছে বিবাহিত কোন জীবনকে গ্রহ- নির্দেশ করে। কোন ঘরে কোন গ্রহ থাকলে অবস্থান করলে কি ধরনের ফল দেবে। আর আর আরেকটি গ্রহের হলো, বলাবলটুকু আমরা দেখতে পাই, যেটা হলো এর বাইরে আর ভাগগত কিচ্ছু দেখার দরকার নেই। ভাগগত ফল মানে ওই হাউসে হয়তো 4th হাউস নিয়ে 4th হাউসকে লক্ষ্য করলে ফলো করলে 4th হাউসের যেমন শনিটা এর আগে পায়েলদি বলছিলেন, শনি বৃহস্পতিটা এখানে মোটামুটি, আমরা মোটামুটি না, বৃহস্পতিটাকে আমরা এখানে খারাপই বলবো, কারণ দেখুন নবাংশতেও নিচস্থ, তাহলে বৃহস্পতি আলটিমেট নিচস্থ। ওটাকে বলে ভাগগত ফল। কেউ যদি বুঝতে না পারো জিজ্ঞেস করবে। স্যার এখানে নবাংশে লগ্নটাকে দেখতে না হবে? বুঝলে হবে না, লগ্ন দেখবেন না, কারণ হচ্ছে প্রথমে এবার আমাদের heading লেখো। দুটো, এই যে এটাও একটা ভুল জিনিস, আমাদেরকে নবগ্রহের বলা হয়েছে রাশি তুল্য নবাংশ বা নবাংশ তুল্য রাশি। কথাটার দ্বাদশ মানে হচ্ছে প্রকার নবাংশের গ্রহগুলোকে নেব অবস্থানগত এবং হচ্ছে ফল জন্মকুণ্ডলীর সম্পর্কে লগ্নটাকে আলোচনা নেব, করা হলো। ঠিক আছে, সেটা দিয়ে বিবাহিত জীবন বিচার করব। অথবা নবাংশের লগ্নটাকে কনভার্ট করব D1 চার্টে, দিয়ে আমরা বিবাহিত নবগ্রহের জীবনটাকে দেখব। দ্বাদশ প্রকার আমরা কি করে ফেলি, নবাংশের লগ্নটাকে দিয়ে বিচার করা অবস্থানগত শুরু ফল করতে, সম্পর্কে ওটা আলোচনা একদম করা নেই। যেমন এই জন্ম থেকে যে লাল দাগ দিয়ে ধনু লগ্নটা দেখাচ্ছে, ধনু লগ্নটা আমরা ধরবোই না। ধনু লগ্নটাকে আমরা যদি করি নবাংশ তুল্য রাশি, মানে এই গ্রহগুলোকে নেব, সরি নবাংশ তুল্য রাশি মানে এই লগ্নটাকে নেব, এই লগ্নটা এখানে ট্রান্সফার করে দেবো, এটাকে ধনু লগ্ন করে আমরা এই গ্রহগুলোকে দিয়ে বিচার করা করব যে এনার বিবাহিত জীবনটা কেমন যাবে। এটা একটা পাঠ হতে পারে। অথবা এখানে দেখুন এটা হচ্ছে কি মীন লগ্ন, মীন লগ্নকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা বিবাহিত জীবনটা বিচার করবো এখানে কিরকম। দেখুন একই গল্প হবে। দেখুন এখানে মীন লগ্ন করুন, দেখুন সপ্তমপতি বুধ যে হচ্ছে এখানে একাদশে বসে আছে, একাদশে বসে আছে বৃহস্পতি যুক্ত অবস্থায়, দশমপতি যুক্ত অবস্থায়, শুক্র যুক্ত অবস্থায়, যে অষ্টমপতি যুক্ত অবস্থায়, শনি বসে আছে পঞ্চমে, 1 2 3 4 5 কারোর দ্বারা দৃষ্ট নয়, মানে এখান থেকে একটা খারাপ জায়গা দেখাচ্ছে। আবার দেখুন বৃহস্পতি শনি দ্বারা দৃষ্ট এরকম একটা দেখাচ্ছে, দশমপতি দ্বারা দৃষ্ট, শুক্র দ্বারা দৃষ্ট যে হচ্ছে 2 আর 8 এর লর্ড, এভাবেও দেখাচ্ছে, খুব ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি দেখাচ্ছে। দেখুন দেখাচ্ছে তো নাকি? ফল সম্পর্কে আলোচনা করা হলো। শরীর বা তনুস্থান সম্পর্কে আলোচনা করা হলো। লেখো লগ্নের অবস্থানগত ফল। লগ্নের অবস্থানগত ফল তার মানে কি? লগ্ন, ওই যে ফার্স্ট হাউস, লগ্ন যেখানে লগ্ন মানে হলো সময়। আর স্যার ভাব চলিতটা একটু বলুন, ভাব চলি যদি কোনো গ্রহ অন্য ভাবে দেয় তাহলে? ভাব চলিতের কথা আমি অনেকবার বলেছিলাম, ভাব চলিত হচ্ছে শুধুমাত্র আমাদের দশা অন্তর্দশা দেখার ক্ষেত্রে বিচার্য বিষয়। আবার নাও পারে। এটা অনেকে আজকাল ভাব চলিতটাকেও D1 D9 এর সাথে দেখার সাথে শেখাচ্ছে, কিন্তু একদম এই বিধান নেই, এগুলো সব মন গড়া বিষয়। ভাব চলিত চাঁদ, যেমন আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে কি ভাব চলিত আছে? লগ্নে রবি দেখছি দাঁড়ান, যেভাবেই অবস্থান আচ্ছা এই সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটাতে আছে। এই দেখুন ভাব চলিত চাঁদটা দেখুন এখানে দেখাচ্ছে না, আপনারা কি দেখতে পাচ্ছেন না মনে হয়? দাঁড়ান, যেভাবে বলতে ভালো বা মন্দ, আমি শুভ কোথায় যাব, বা এখানে অশুভ, যাব, যে এখানে যাব, কোনোভাবেই এখান থেকে হচ্ছে স্টপ প্রসেসিং করি, লগ্নে রবি যেভাবেই অবস্থান যাব, করুক, এখানে যাব, এই সকল দেখাচ্ছে না কেন?
এই সকল বুঝতে জাতক জাতিকার শেয়ারই করতে দিচ্ছে না। দাঁড়ান দেখছি। উদর পীড়া অবশ্যই হবে। উদর পীড়া মানে পেটের সমস্যা। তার মানে লগ্নে কোথায় যদি গেল? কারো রবি থাকে তাহলে তার পেটের সমস্যা হবে, উদর পীড়া অবশ্যই হবে। ভবিষ্যতে ভবিষ্যতে নেত্রপীড়া দেখা যাবে। নেত্রপীড়া মানে হলো চোখের রোগ। না, কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এটা দেখাচ্ছে না। এটা আমি একটা আপনাদেরকে লিংক পাঠিয়ে দেবো ভাব চরিত্র দেখার জন্য, ঠিক আছে? নাহলে আমি নেক্সট দিনকে দেখিয়ে লগ্নে দেবো কোনো যদি টেকনিক্যাল রবি একটা প্রবলেম হচ্ছে। শুভভাবে অবস্থান করে, ম্যাম কতদূর হয়েছে? ঠিক আছে, আজ তাহলে আসি, আবার লগ্নে পরের রবি সপ্তাহে দেখা পড়ানো হবে। হচ্ছে। লগ্নে যদি Okay, sir. রবি Hello. শুভভাবে অবস্থান করে, ঠিক আছে, ওকে স্যার, গুড নাইট স্যার। গুড নাইট, গুড ওকে নাইট। স্যার, গুড নাইট। আমাদের বোঝা গেছে তো, কোনো অসুবিধা হয়নি তো? চলে যাবে। তাহলে এরা ঠিক, স্যার শুভরাত্রি, ঠিক শুভরাত্রি। আছে স্যার, শুভরাত্রি। বহুমুখী প্রতিভার অধিকারী হয়। বহুমুখী প্রতিভার এদের মধ্যে দেখা যায়। বহুমুখী প্রতিভা এদের মধ্যে দেখা যায়। এটা যদি শুভভাবে থাকে এবং শুভ স্থানে থাকে, এটাও লিখে নাও। শুভভাবে থাকে ও শুভ স্থানে থাকে, তাহলে বহুমুখী প্রতিভা মানে এদের মধ্যে প্রচুর ট্যালেন্ট থাকে। বিভিন্ন রকম হাতের কাজ, আঁকা, মানে হাতের কাজ যেগুলো হয় বা যেগুলো প্রতিভামূলক কাজ, এই ধরনের কাজে পারদর্শী হয়। যদি অশুভভাবে অবস্থান করে, তাহলে শৈশবে দেহ কষ্ট, বা রোগ ব্যাধি হয়ে থাকে। শৈশবে দেহ কষ্ট বা রোগ ব্যাধি হয়ে থাকে। যৌবনে সুখ আসলেও বার্ধক্যে দেহ কষ্ট, ও মাথার ব্যাধি হয়ে থাকে। চন্দ্র লেখো, লগ্নে যদি চন্দ্র অবস্থান করে, শুক্লপক্ষের প্রতিপদ থেকে, আচ্ছা, প্রথমে রেখো দুটি পক্ষ, এক হলো কৃষ্ণপক্ষ। ম্যাম যদি চন্দ্র অবস্থান করে,
প্রথমে হ্যাঁ ও লগ্নে চন্দ্র অবস্থান করলে কি হবে সেটাই লেখাচ্ছি। দেখো দুটি পক্ষ, একটি কৃষ্ণ পক্ষ এবং অপরটি শুক্ল পক্ষ। যদি শুক্ল পক্ষের প্রতিপদ থেকে অষ্টমী পর্যন্ত, অষ্টমী তিথি পর্যন্ত যদি শুক্ল পক্ষের প্রতিপদ থেকে, মানে যেই সময়টায় চন্দ্র শুভ থাকে, চন্দ্র শুভ থাকে শুক্লপক্ষের প্রতিপদ থেকে অষ্টমী পর্যন্ত। শুক্লপক্ষের প্রতিপদ থেকে অষ্টমী তিথি পর্যন্ত যদি চন্দ্র অবস্থান করে তবেই সে শুভ ফল দেবে। কেন দেবে? ওই সময় চন্দ্রটা শুভ থাকে। ম্যাম এই সময় কোন রাশি থেকে কোন রাশির মধ্যে চন্দ্র গোচর করে? চন্দ্র তো যে কোনো রাশিতেই বসতে পারে, এটা তো গোচর পড়াচ্ছি না। এটা গোচর মানে হলো আজকের ডেটে কে কোথায় আছে। ও আচ্ছা, ট্রানজিশন যেটা বলে। হ্যাঁ, আচ্ছা। ট্রানজিটটা তো নয় এটা। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ন্যাটাল চার্ট, যেটা বার্থ চার্ট, সেটা নিয়ে পড়াতে হবে। আচ্ছা, বুঝে প্রতিপদ থেকে অষ্টমী পর্যন্ত অবস্থান করছে। হ্যাঁ, তবেই সে শুভ ফল দেবে। যাদের চন্দ্র অশুভ থাকে, ম্যাম তাহলে শুধু শুক্লপক্ষের প্রতিপদ থেকে অষ্টমী এই কদিনই চন্দ্র শুভ, আর বাকি অষ্টমী থেকে অমাবস্যা এবং অশুভ। কৃষ্ণপক্ষ পুরোটা হ্যাঁ। শুভ। অশুভ। শনির সঙ্গে থাকলে তো আরোই অশুভ। এটা শত্রু মিত্রতে করিয়েছি, দেখো শনির সঙ্গে চন্দ্র কখন শুভ হয়, শনির সঙ্গে চন্দ্র কখন অশুভ হয়। লেখো, এই সকল জাতক জাতিকার জলজ ব্যাধি, ম্যাম অশুভ ফল দেবে তারপরে ম্যাডাম? লেখো এই সকল জাতক জাতিকার জলজ ব্যাধি, জল থেকে ভয়, ক্ষয়জনিত ব্যাধি, কি বললেন ম্যাম? ক্ষয়জনিত ব্যাধি, ক্ষয়জনিত মানে টিবি, আচ্ছা, ক্ষয়জনিত। হ্যাঁ, ব্যাধিতে আক্রান্ত হবে। ক্ষয়জনিত ব্যাধিতে আক্রান্ত হবে। লগ্নে যদি চন্দ্র অশুভ ভাবে থাকে তাহলে দাঁত দিয়ে নখ কাটার প্রবণতা থাকবেই। অনেকে করে না, দাঁত দিয়ে নখ কাটে। ম্যাম এটাও কি সেম লিখবো যে চন্দ্র যদি অশুভ অবস্থায় থাকে বা অশুভ হ্যাঁ, স্থানে অবস্থান হ্যাঁ, করে? হ্যাঁ, দেখো দাঁত দিয়ে নখ কাটার প্রবণতা থাকবেই। ম্যাডাম যেটা বলতো চন্দ্রে মানে চন্দ্র লগ্নে থাকলেই হয়, মানে আমার তো নেই, তবুও আমার তো অভ্যাস ম্যাম দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস। ও চন্দ্র অশুভ হলেই হয়। ম্যাডাম চন্দ্র বুধ, বিশেষ করে চন্দ্র অশুভ হলেই এটা হয়। দেখবে তোমার ওই শুক্লপক্ষে কৃষ্ণপক্ষের চন্দ্র চন্দ্র কিছু একটা কানেকশন আছে, কি চন্দ্র খারাপ জায়গায় আছে।
আমার কৃষ্ণ সপ্তমীর চন্দ্র। অল্প। ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম আমার তো কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে আমার জন্ম হয়েছে, তো এটা কি চন্দ্র অশুভ? হ্যাঁ বলো। বলছি ম্যাডাম আমার জন্ম কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে হয়েছে, হ্যাঁ, এটা কি তাহলে চন্দ্র কি অশুভ? চন্দ্র অশুভ। তো ম্যাডাম আমার জন্ম তো জন্মাষ্টমী তিথিতে হয়েছে, চন্দ্র উচ্চস্থ হয়ে তিথি আছে আমার অনুযায়ী হয়তো ভালো ভালো কিছু এফেক্ট দেবে। তিথি অনুযায়ী নিশ্চয়ই ভালো, ভালো তিথির তো ভালো গুণ অবশ্যই আছে। না, এখানে কৃষ্ণপক্ষ বলছেন অশুভ, সেই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। আমি বলছি না, এটা আমি বলছি না, এগুলো কোনোটাই আমার বক্তব্য নয়। না না না, আমি ওটা বলছি না ম্যাডাম, বইয়ে লেখা মানে ক্লাসে বলছেন তো সেই জন্য আর কি বললাম। হ্যাঁ ক্লাসে বলছি, এগুলো হচ্ছে দেখো শত্রু মিত্র এর আগে করিয়েছি, তুমি লিখেছো? হ্যাঁ ম্যাডাম। শত্রু মিত্র জায়গাটা একটু খুলে দেখো আমি কি লিখিয়েছিলাম। শনির সাথে চন্দ্র কখন অশুভ। আচ্ছা ম্যাডাম, যেটা বলছিলাম কৃষ্ণপক্ষ, আপনি তো শুক্লপক্ষের বিষয়টা বললেন, কৃষ্ণপক্ষের বিষয়টা আপনি বলেননি। এটা কৃষ্ণপক্ষে কি এটা কি অশুভ বিষয়টা কি চন্দ্র তো মানে ওই ইঙ্গিত সময় করে? অশুভ থাকে, হ্যাঁ। সব ম্যাডাম গ্রহেরই কৃষ্ণপক্ষে, ভালো মন্দ থাকে তো, সব আচ্ছা গ্রহের আচ্ছা ভালো এবং মন্দ দুটোই থাকে। আচ্ছা ম্যাডাম, সে অশুভ সময়টা একটু বলে দেবেন কৃষ্ণপক্ষের কোন তিথি থেকে কোন তিথি পর্যন্ত? তোমাদের কারো করা আছে? কারোর করা নেই? শত্রু মিত্রতে আছে তো, হ্যাঁ বলো, বলে দাও। শত্রু মিত্রের সময় লিখিয়েছিলেন। বলে দাও, কারো জানা থাকলে বলে দাও। কি ম্যাম, কোনটা? চন্দ্র চন্দ্র কখন শনির সাথে, হ্যাঁ হ্যাঁ বলে দাও, বলে দাও, তোমরাই বলবে, আমি বলবো না। হ্যাঁ বলো। চন্দ্র অক্ষিণ চন্দ্র লিখিয়েছিলেন। হ্যাঁ ওটাই বলে দাও। এখন বলবো না পরে পরে এখনই বলে দাও। কৃষ্ণপক্ষের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্ল থেকে একটা অক্ষিণ চন্দ্র একটা ক্ষীণ চন্দ্র, শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণ অষ্টমী পর্যন্ত চন্দ্র শুভ থাকে, ওটা সপ্তমী সপ্তমী। হ্যাঁ কৃষ্ণ সপ্তমী তিথি পর্যন্ত হলো অক্ষিণ হ্যাঁ। চন্দ্র। হ্যাঁ দিদি বলছি একজন করে বলো, আমি লিখে নিচ্ছি। দিদি বলছি একজন করে বলো, আমি লিখে নিচ্ছি, আস্তে আস্তে বলো। কৃষ্ণাষ্টমী থেকে শুক্ল সপ্তমী পর্যন্ত ক্ষীণ চন্দ্র। সপ্তমী, অষ্টমী থেকে কৃষ্ণ অষ্টমী থেকে শুক্ল সপ্তমী পর্যন্ত। হ্যাঁ এটা কি ক্ষীণচন্দ্র? ক্ষীণ চন্দ্র। আচ্ছা, আর শুভ? অশুভ। এটা অশুভ। আর আর শুভ? শুভ হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী। আরেকবার বলো তো। শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী। এবার আচ্ছা এটা শুভ, তাই তো? হ্যাঁ ঠিক আছে শুভ। ম্যাডাম। এবার লেখো, অষ্টমে চন্দ্র অবস্থান করলে তার বাড়িতে ম্যাম অশুভ লগ্নে, বাধা, লগ্নে না অষ্টমে কি? লগ্নে 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 চন্দ্র অশুভ অবস্থা। হ্যাঁ লগ্নে চন্দ্র থাকলে তার বাড়িতে ওই অশুভ ভাবে, হ্যাঁ এটা কিন্তু শুভ ভাবে না, লগ্নে চন্দ্র অশুভ ভাবে থাকলে তার বাড়িতে ওষুধ বাধা থাকবে, কারণ লগ্ন থেকে তো আমাদের শরীর বোঝায়। হ্যাঁ শরীর মানে শরীরের স্থানে অর্থাৎ তনু ভাবে যদি তার অবস্থানগত গ্রহ যদি অশুভ হয়ে যায়, সেক্ষেত্রে তো শারীরিক সমস্যা দেখা দেবেই। তারপর লেখো মঙ্গল।
তার বাড়িতে কি বললেন আরেকবার? তার বাড়িতে ওষুধ বাধা থাকবে, ওষুধ, ডাক্তার, ওষুধ। মঙ্গল, মঙ্গল যদি অশুভভাবে অবস্থান করে, এটা লগ্নে লিখবো তো? সব লগ্নই তো হচ্ছে, সব লগ্ন, লগ্নে মঙ্গল যদি অশুভভাবে অবস্থান করে, জাতক জাতিকা তেজস্বী হয়। এই যেগুলো লেখাচ্ছি আমি, এগুলো একদম হবেই। জাতক জাতিকা তেজস্বী হয়, বাক্যের দ্বারা শত্রুকে পরাজিত করে, মানে এমন কিছু কথা বলে যে শত্রু হার মেনে যায়। অতএব তার যুক্তি তর্কের কাছে, অতএব তার যুক্তি তর্কের কাছে শত্রু পরাজিত হয়। দেহ সুখের ক্ষেত্রে শুভ ফল দেয়। ম্যাডাম অশুভভাবে থাকলে শুভ ফল দিবে দেহ সুখের ক্ষেত্রে? অশুভ লেখালাম কোথায়? আমি তো শুভ লেখালাম, এখানে তো শুভই মানে বলছি। অশুভ ভাবে বলেছেন, লগ্নে মঙ্গল যদি অশুভ ভাবে শুভভাবে লেখো, শুভভাবে, শুভভাবে। প্রথম সব শুভ হবে, তারপরে যেগুলো আছে পরেরটা অশুভ হবে। মানে সবসময় শুভ ফল যা দেবে তার অপোজিট হচ্ছে অশুভ ফল দেবে। দেহ সুখের ক্ষেত্রে শুভ ফল দেয়। আবার যদি অশুভভাবে অবস্থান করে, এবার অশুভ, হ্যাঁ আগেরটা শুভ। এত বারবার ফোন আসছে না, মানে মাইন্ডটা ইয়ে হয়ে যাচ্ছে। আবার যদি অশুভভাবে অবস্থান করে তাহলে যানবাহন থেকে ভয়, রক্তপাত, অ্যাক্সিডেন্ট এবং পতনজনিত কারণে আঘাতপ্রাপ্ত হয়, মানে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। দশা বা অন্তর্দশা চলাকালীন সময়ে ম্যাম এবং পতঞ্জলি কারণে আঘাতপ্রাপ্ত হয়। এটা জাস্ট ডিমান্ড দশা বা অন্তর্দশা চলাকালীন সময়ে 10,000 1 লাখ অস্ত্রোপচার হতে থাকে, মানে অপারেশন হয়। ম্যাম আরেকবার লাইনটা বলুন। দশা অন্তর্দশা মানে যখন যদি কারোর মঙ্গল অশুভভাবে থাকে লগ্নে, তখন যদি সেই কারোর মঙ্গলের দশা অন্তর্দশা চলে যেই সময়টা, সেই সময় এই সমস্যাগুলো হবে। দশা অন্তর্দশা চলাকালীন সময়ে আপনি অস্ত্রোপচার ঘটে থাকে। ট্রাভেল নিয়ে মানে সম্পর্ক উনি আপনার আগে শুরু করেছেন, বুধ, এখনো না না উনি অ্যাক্টিভ আছেন, লগ্নে বুধ যেভাবেই উনিও একটা থাকুক, পপুলার সেক্টরে আছে, এমন নয় শুভ যে বা popular অশুভ, নয়। হ্যাঁ দুটোই, যেভাবেই থাকুক
শুভ বা অশুভ ভাবে অবস্থান করলে পরিতোষ বাবু কতদিন আগে শুরু করেছেন আমি জানি না। একে ফাড়া বা হৃষ্টিনাশক গ্রহ বলে। একে ফাড়া বা হৃষ্টিনাশক গ্রহ বলে। দৃষ্টিনাশক ম্যাডাম। হ্যাঁ, হৃষ্টিনাশক মানে ফাড়া, বিপদ কাটিয়ে দেয়। অর্থাৎ এই বুধ ভালো ফল দেবে। এই বুধ ভালো ফল দেবে। বড় রোগ কি ম্যাডাম? বড় ধরনের রোগ বা যে কোনো ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। বড় ধরনের রোগ বা যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। সব অশুভ দিক থেকে রক্ষা পাবে। এই বুধের ওপর যদি অশুভ গ্রহের দৃষ্টিদান থাকে। অশুভ গ্রহ কোনগুলো? রাহু, কেতু, শনি। এই গ্রহ, অশুভ গ্রহের যদি দৃষ্টিদান থাকে তাহলে এই সকল জাতক জাতিকার কণ্ঠদেশ মানে গলা, কণ্ঠদেশ, কান, নাক, দাঁতের যে কোনো ব্যাধি হবে। ইএনটি প্রবলেম থাকবেই। যদি দৃষ্টি না দেয়, সময় যদি কোনো খারাপ গ্রহ থাকে সেক্ষেত্রেও কি হবে? খারাপ গ্রহ থাকলে তো একটু খারাপ ফল থাকবেই, খারাপ ফল তো দেবেই। এই সকল জাতক জাতিকা লেখনী বা লেখক বৃত্তিতে পারদর্শী হয়। লেখনী বা লেখক বৃত্তিতে পারদর্শী হয়। ম্যাম লেখনী বৃত্তিতে পারদর্শী হয়। এই বুধের সাথে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে, এই বুধের সাথে যদি কোনো অশুভ গ্রহ অবস্থান করে
বুধ যদি বক্রী বা রেট্রোগ্রেড হয়, রেট্রোগ্রেড মানেই বক্রী, বক্রী অর্থাৎ বক্র গতি, যেই গতিতে চলার কথা তার অপোজিট গতিতে চলবে। ম্যাম আরেকবার বলুন, বুধ যদি বুধ যদি কোনো অশুভ গ্রহের সাথে অবস্থান করে বা বুধ যদি বক্রী হয় বা রেট্রোগ্রেড হয়, তাহলে এরা মানে এই সকল ব্যক্তি বেশি কথা বলে, বেশি কথা বলে বা অহেতুক কথা বলতে ভালোবাসে। আমি হয়তো আরো মানে সিলেবাসের বাইরে গিয়েও আপনি বারবার এরকম আছে না অনেক সময় কোনো প্রয়োজন নেই তাও কথা বলেই যাচ্ছে, কথা বলে বা বা অহেতুক কথা বলতে ভালোবাসে। এদের মধ্যে পার্সোনালিটির অভাব থাকে। মানে যেটাকে ফাট বকা বলে একদম, একদম স্ট্রেট বলতে গেলে। বৃহস্পতি যদি কারোর কেন্দ্রে বা লগ্নে বৃহস্পতি অবস্থান করে, যদি কারো কেন্দ্রে বা লগ্নে বৃহস্পতি অবস্থান করে, তবে সর্বদিক থেকে শুভাশুভ ফল প্রদান করে। ম্যাডাম কেন্দ্র মানে 1, 4, 7, 10 তো 1, 5, 9 করাবো, ওটা করাবো, 1 মিনিট। শুভ অশুভ ফল প্রদান করে। একটু দাঁড়াও, হ্যাঁ ম্যাডাম ব্যস্ত আছো। বলো বলো বলো। ম্যাডাম বলছি সর্বদিক থেকে শুভ অশুভ ফল প্রদান মানে শুভ আর অশুভ দুটো ফল প্রদান। শুভ না না, শুভ অশুভ না, শুভাশুভ, শুভাশুভ মানে অতীব শুভ আর কি। ম্যাম এই ক্ষেত্রে কোন একটা লগ্ন চার্ট আছে, একটা নবাংশ নাকি চার্ট আছে, আমাদের কোনটা দেখা উচিত কারো দেখতে গেলে? নবাংশ চার্টটা তুমি কোথায় পাবে বলো? লগ্ন চার্ট ছাড়া কোনোদিনও নবাংশ চার্ট হবে না, ওখান থেকেই আসবে অবশ্যই। সৃষ্টিকে ভুলে গেলে হবে? আমি তো তাহলে এত বছর এগুলো আমি এত দেখো প্র্যাকটিস যখন তোমরা পুরোপুরি করবে তখন মানে তোমরা নিজেরাই তৈরি করে নেবে যে তোমাদের কিসে সুবিধে। আমি যেমন নবাংশ দেখি না, আমি পুরোটাই ন্যাটাল চার্টের উপরে করি, পুরোটা একদম। ওটা ট্রানজিট, দশা অন্তর্দশা, এই কয়টা হচ্ছে মূল অ্যাপ্লিকেশন। তাহলে ম্যাম এই নবাংশ চার্ট এইগুলোর ব্যাপারে নবাংশ চার্টটা দেখতে হয় কেন? গ্রহটা কতটা বলবান আছে। যখন কনফিউশন থাকে কোনো গ্রহ নিয়ে যে এটার বিষয় মানে এর মূল বিষয়টা শুভ না অশুভ, এটা কতটা অ্যাক্টিভ, আমি এর ইয়েটা বের করতে পারছি না, তখন আমি নবাংশ চার্টে গিয়ে দেখবো। আর কি আছে নবাংশ চার্টে? কি আছে? ডিগ্রি আছে না? কিছুই না, না দৃষ্টি আছে, কিচ্ছু নেই নবাংশ চার্টে। তাহলে এটা মূল নয়, মানে সহায়ক মতো। যখন এখানে কনফিউশন হবে তখন ওখানে গিয়ে সাহায্য নেওয়া। মূল কথাটা আমি বুঝিয়ে দিই। নবাংশ চার্টটা কি হয়?
লগ্ন চার্টের গ্রহ যেই জায়গায় অবস্থান করে আছে, নবাংশ চার্টে যদি গ্রহটা সেখানেই অবস্থান করে, ধরো মেষে বৃহস্পতি আছে, নবাংশ চার্টে যদি মেষে বৃহস্পতি থাকে তাহলে হচ্ছে বর্গোত্তম বলা হয়, মানে অত্যন্ত বলবান আর কি, বর্গোত্তম। মানে সেম জায়গায় লগ্ন চাটেও যেটা নবাংশ চাটেও সেই জায়গায় থাকলে তো? হ্যাঁ হ্যাঁ। এইবার এরকম সেম হয়তো কারো চার্টে একটাও না থাকতে পারে, এবার কারো চার্টে 5টা গ্রহও থাকতে পারে, কারো চার্টে একটা গ্রহও থাকতে পারে। আর যদি মানে লগ্ন চাটে অন্য জায়গায় আর নবাংশে একবারে উচ্চস্থ ক্ষেত্রে থাকে তাহলে? কোনো ওইসব কিচ্ছু নেই, উচ্চ নিচ্চ ওইসব কোনো কিছু নেই, শুধু একই জায়গায় আছে কিনা সেটা দেখবে। আচ্ছা Same জায়গায়। আচ্ছা মামা এটাই আরেকটা, না। আচ্ছা মানে ওই মানে পুরুষ আর মহিলাদের কি চার্ট দেখার কি মানে ভিন্নতা আছে কিছু, মানে অন্য কোনো কোনো নিয়ম? ভিন্নতা নেই। কেউ কত বড় বড় এত বড় বড় অ্যাস্ট্রোলজার পৃথিবীতে দুটো চার্ট যদি না জেনে বলা যায়, কেউ বার করতে পারবে না যে কোনটা পুরুষের কোনটা মহিলার। হয়তো অনেকে বলবে হ্যাঁ আমি জানি, একদম ভুল কথা। কিন্তু ওই সোশ্যাল মিডিয়ায় দেয় যে মহিলাদের চার্টে এইটা দেখা উচিত, পুরুষদের চার্টে পুরুষ হলে এইটা দেখা উচিত, এটা কি সত্যি? না সেটা অনেক ক্ষেত্রে অনেকাংশে, যেমন কিছু কিছু জিনিস যেমন আছে যে মহিলাদের যেমন হচ্ছে কোন জায়গা বিয়ের ক্ষেত্রে শুক্রকে সবার আগে প্রাধান্য দিতে হবে, এই ছেলেদের ক্ষেত্রে শুক্রকে প্রাধান্য দিতে হবে, মেয়েদের ক্ষেত্রে যেমন মঙ্গলকে প্রাধান্য দিতে হবে বিয়ের ক্ষেত্রে, এইগুলো আছে। কিন্তু তার মানে এই নয় দুজনের চার্টের বিচার আলাদা হবে। আচ্ছা ম্যাডাম বলছি ম্যাডাম, নবাংশ যে বিষয়টা যে আছে, তো এটা একটু সংক্ষিপ্ত ভাবে একটু বলবেন? একদমই না, বর্গোত্তমের একদমই না, কারণ নবাংশ আমার ইয়ের মধ্যে সিলেবাসে নেই, তবুও কথা প্রসঙ্গে কথা হলো তাই বলে দিলাম। নবাংশ এটা ডিগ্রিতে আছে, স্যার বুঝিয়ে দেবে। আচ্ছা আচ্ছা না সিলেবাস অনেকটা বড়, এটা অনেকটা বড়, এটা মানে 12টা ঘরে 9টা করে গ্রহ অবস্থান আলোচনা করতে গিয়ে অনেক 108টা পয়েন্ট হয়ে যাবে। এটা আগে শেষ করতে বলবো। আমাদের হিসাব মতো সিলেবাসটা না কথা বলে আমরা উল্টো কথা বলছি, সময় অনেকটা সময় এটা যাবে। এটা কোনোবার শেষ করতে পারি না, তো বড় অধ্যায়। আমরা হয়ে যাবে, আমাদের হয়ে যাবে না, আমাদের হাতে আর মাত্র দুটো মাস নেই তোমাদের। 30 তারিখ 31 তারিখ হচ্ছে কনফারেন্স আমাদের, জানো তোমরা? ওখানে কি আমরাও ইনভাইটি? এই 13 তারিখ আর 30 31 দুদিনই স্যার যে একটা ভিডিও করে দিয়েছেন। হ্যাঁ সবাই যাবে, তোমাদেরকে নিয়েই তো অনুষ্ঠান। আর এক্সামও হয়তো হবে তোমাদের আগস্ট মাসে। এক্সাম কি অনলাইনে হবে? অফলাইনে হবে। ম্যাডাম আমাদের কোর্স তো 6 মাসের কোর্স। হ্যাঁ কতদিন হয়েছে? তো ম্যাডাম মোটামুটি 4 মাস তো মার্চ মাস থেকে শুরু হয়েছে ম্যাম, শেষের দিক থেকে। জুলাই। হ্যাঁ ম্যাডাম মোটামুটি 5 মাস তাহলে হবে। সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বাকিটা করিয়ে দেবে। আর যদি কিছু 6 মাস হতে যদি বাকি থাকে সেক্ষেত্রে আমিও করিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে সেগুলো পরে আলোচনা সাপেক্ষ। ম্যাম অগাস্টে যদি এক্সাম হয় তাহলে তো 5 মান্থস হচ্ছে, এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে। তারপরে করে নেবে, 1 মাস করিয়ে দেবো, যেটুকু হবে তার মধ্যে না থেকে। না এক্সামটা তো থাকবে, ওই জন্য জিজ্ঞাসা করছি। এক্সামে যতটুকু পড়া হবে তার মধ্যে থেকেই কোশ্চেন হবে। ওকে ওকে। অনলাইনে এক্সাম হবে না? দুটো ব্যবস্থাই থাকবে, কিন্তু অফলাইনেই হবে। যারা অত্যন্ত মানে অনেক দূরে থাকে তাদের ব্যাপারটা আলাদা, সেটা স্যার বলে দেবেন সবই। হ্যাঁ কোন পর্যন্ত হয়েছিস? বৃহস্পতি। হ্যাঁ সর্বদিক থেকে শুভাশুভ ফল প্রদান করে। উক্ত জাতক জাতিকা একটু মোটা সোটা হয়ে থাকে। বয়স অনুপাতে একটু বেশি বয়স্ক বলে মনে হয়।
গুরুগিরি উপায়ে অর্থ উপার্জন করে। যদি অশুভভাবে অবস্থান করে ম্যাম আরেকবার বলুন গুরুগিরি উপায়ে অর্থ উপার্জন করে। যদি অশুভভাবে অবস্থান করে তাহলে বক্ষপীড়া মানে বুকের রোগ, বক্ষপীড়া, সাইনাসের পীড়ায় কষ্ট পায়। ম্যাডাম ঠান্ডা লাগা? হ্যাঁ, আরো অনেক কিছু আলোচনা করবে, কিন্তু একটা ভুল হচ্ছে। এরা পরিশ্রম অনুপাতে ফল লাভ করতে পারে না। এরা পরিশ্রম অনুপাতে ফল লাভ করতে পারে না। শুক্র লগ্নে শুক্র অবস্থান করলে জাতক বা জাতিকা লগ্নে শুক্র শুভভাবে অবস্থান করলে জাতক জাতিকা স্ত্রী বা স্বামী সুখে সুখী হয়। যদি অশুভভাবে অবস্থান করে আচ্ছা শুভভাবে আরেকটাও লেখো, এরা সুশ্রী হয়, সুশ্রী হয়, গৌরবর্ণ হয়, সুশ্রী গৌরবর্ণ হয়। এরা স্বামী বা স্ত্রী সুখে সুখী হয়। যদি অশুভভাবে অবস্থান করে এরা পরস্ত্রী, পরনারী বা পরপুরুষের দ্বারা আক্রান্ত হয়। পরস্ত্রী, পরনারী বা পরপুরুষের দ্বারা আক্রান্ত হয়, মানে মহিলা হলে পুরুষদের প্রতি আকৃষ্ট হবে, পুরুষ হলে মহিলাদের প্রতি আকৃষ্ট হবে। সোজা কথায় ম্যাম পরকীয়ায় জড়িত হবে। একদম। ইউরিনের সমস্যায় কষ্ট পায়, ইউরিন জাতীয় ব্যাধিতে কষ্ট পায়। ম্যাডাম ইউরিন মানে কি? মানে বাথরুমের যে কোনো প্রবলেমে মূত্রাশয় মূত্রাশয় যদি আচ্ছা গুপ্ত অঙ্গে নানা রকম ব্যাধি হয়ে থাকে, গুপ্ত অঙ্গে নানা রকম ব্যাধি হয়ে থাকে, শনি লগ্নে শনি শুভভাবে অবস্থান করলে শনি কিন্তু লোকে ভয় পায়, শনি কিন্তু খারাপ গ্রহ নয় একদম, জ্যোতিষীরা ভয় দেখায় শনিকে।
শুভভাবে অবস্থান করলে পতনজনিত কারণে শুভ অশুভ যে কোনো ভাবেই, হ্যাঁ এটা লিখে রাখো, এখানে শুভ অশুভ নেই, মানে যে কোনো ভাবে অবস্থান করলেই কিন্তু লগ্নে যদি শনি থাকে এরা বারবার পড়ে গিয়ে আঘাত পাবে, হাড়ের যে কোনো সমস্যা বা হাড় ভেঙে যাওয়া, এই সমস্যাগুলো হয় শুভ বা অশুভ যেভাবেই অবস্থান করুক। পতনজনিত কারণে দেহে আঘাত আসে, গল ব্লাডার কিডনি জনিত কারণে কষ্ট পায়, যদি অশুভভাবে অবস্থান করে, যদি অশুভভাবে অবস্থান করে তাহলে কুবেশধারী বা ভণ্ড হয়, কুবেশধারী বা ভণ্ড হয়। শারীরিক পীড়ায় কষ্ট পায়, কালো ব্যথা হয় তো? বেদনায় বলো, কৃষ্ণবর্ণ। ব্যথা বেদনায় ভুগতে হয়। ম্যাডাম, হ্যাঁ বলো। কুবেশধারী মানে হচ্ছে নিচ শ্রেণীর মানুষ নাকি? কুবেশধারী মানে ভণ্ড টাইপের, এটা তো বললাম ব্র্যাকেটে ভণ্ড লিখবে, কারণ এরা কি বলবো মানে পরিচ্ছন্ন মানুষ নয় এরা, এদের নানা রকম মতলব থাকে, খারাপ মতলব থাকে। নিচ শ্রেণীর ওই মানুষ ঝাড়ফুঁক টুকটাক এরকম কিছু? হ্যাঁ ধরো অনেকে আছে তন্ত্র জানে না, ঠিক আছে, বড় তান্ত্রিকের বেশ পরে বসে আছে সুন্দর সেজে গুজে, খুব বেশ। আচ্ছা তাহলে ম্যাডাম তাহলে এদেরকে তো এক কথায় বলা হয় যে নিচু শ্রেণীর মানুষ। নিচু শ্রেণী তো আলাদাই হয়, নিচু শ্রেণী অনেক ধরনেরই হয়, কিন্তু কুবেশ ভণ্ড, যেটা ভণ্ড কাকে বলে, ভণ্ড মানে দুরকম চরিত্র যার। যারা বেশ ধরে লোককে ঠকায়। আচ্ছা 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 ম্যাডাম। যদি শুভ হয় তাহলে শুভ ফল প্রদান করে। ম্যাডাম শুভ ফল কি প্রদান করে? যেগুলো আছে তার অপোজিট হবে সবকিছুই শুভ। কি তারা যারা শুভ ফল বলতে শনি যদি ধরো নিজের ঘরে একা সিঙ্গেল বসে থাকে লগ্নে, সেক্ষেত্রে সেই ব্যক্তি সেই ব্যক্তিটা অনেস্ট হবে এক কথায়, আর পরিশ্রমী এবং কর্মঠ হয়, আর হার্ড ওয়ার্কিং হবে, সে খুব মানে ন্যায় নীতি পড়া, দাম রাখবে, হ্যাঁ ভালো মানে ভালো মানুষ হবে। কিন্তু খুব শনির ব্যক্তিরা একটু রুক্ষ সূক্ষ্ম টাইপের হয়। ম্যাম আপনি যেমন বলেছিলেন শুক্র হলে একটু গৌর বর্ণ হয়, শনি হলে মনে একটু সম্ভবত তাদের বর্ণ কৃষ্ণ বর্ণ টাইপের। হ্যাঁ কৃষ্ণ বর্ণ হবে, বর্ণটা ঠিক মিক্সচার করে করে হয়, বুঝলে তো। ধরো দেখবে অনেক সময় রাস্তায় ছেলে কি মেয়ে কি অনেক সময় লক্ষ্য করে দেখবে তাদের মুখে একটা লালচে আভা থাকে, লালচে টাইপের, মানে পুরো মঙ্গলের জাতক তারা, জাতক বা জাতিকা, এটা দেখলে বোঝা যায়। রাহু, যদি কারোর লগ্নে রাহু থাকে তবে সে লোকজনের প্রিয় পাত্র হয়, সে লোকজনের প্রিয় পাত্র হয়।
প্রচুর বন্ধু বান্ধবের সমাগম হয়। প্রচুর বন্ধু বান্ধবের সমাগম হয়। ম্যাম এরাও সুন্দর হয়। সুন্দর একটা তো চার্টে হয় না, খুব চতুর হয় লগ্নে রাহু। হ্যাঁ। লগ্নে রাহু থাকলে এক কথায় আমি দেখেছি বা পড়েছি, এরা খুব মিথ্যে কথা বলে। সুন্দর এগুলো বুঝিয়ে লিখে নেবো মিথ্যে ম্যাম, কথা বলে। আপনি যেগুলো বলছেন চতুর হয়, মিথ্যা কথা বলে। ভীষণ মিথ্যে কথা বলে, একদম বলবেই ডেফিনেটলি। তুমি ক্লায়েন্ট আসবে সামনে বলবে আপনি খুব মিথ্যে কথা বলেন, ও হেসে দেবে। হ্যাঁ 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 আমি দেখেছি এটা। গুছিয়ে মিথ্যে কথা বলতে পারেন, ও হেসে দেবে সাথে সাথে। ম্যাডাম এরা মিথ্যা কথা বলে খালি মানুষকে খালি আয়ত্ত করে, যা দেখেছি আমি। কাজের সময় কাজই, কাজ ফুরলে পাজি, এরকম টাইপের। বক্ষ পীড়া, উদরজনিত পীড়া অবশ্যই ঘটে থাকে এদের। যদি অশুভ ভাবে অবস্থান করে তাহলে ম্যাম বক্ষ পীড়া, উদরজনিত পীড়া অবশ্যই হবে। যদি অশুভ ভাবে অবস্থান করে তবে বাধার মধ্যে দিয়েও বিবাহ হয়ে থাকে, বা বাধার মধ্যে দিয়েও বিবাহ হয়ে থাকে। বাধার মধ্যে থেকে বিবাহ হয়ে থাকে। মানে বিবাহটা স্মুথলি হয় না, বিবাহর ক্ষেত্রে অনেক বাধা আসে। বিবাহ হয় কিন্তু বাধা আসে। কেতু লগ্নে কেতু অবস্থান করলে এদের মধ্যে ভয় ভীতি ভাব থাকে। এদের মধ্যে ভয় ভীতি ভাব থাকে। এরা একলা চলাফেরা করতে পারে না। এরা একলা চলাফেরা করতে পারে না। গুপ্ত বিদ্যায় পারদর্শী হয়। গুপ্ত বিদ্যায় পারদর্শী হয়, তার মানে কি এরা খুব ভালো কিন্তু তন্ত্র প্রয়োগ করতে পারে, তন্ত্র বিদ্যাটা খুব ভালো মানে বোঝে পারে। দশা বা অন্তর্দশা চলাকালীন সময়ে চর্মরোগ হয়ে থাকে। যদি অশুভ ভাবে অবস্থান করে তাহলে ম্যাম দশা বা অন্তর্দশা চলাকালীন সময় চর্মরোগ হয়ে থাকে। এমনিতেই হয়, লগ্নে কেতু থাকলে একদম বলে দেবে, একদম ক্লায়েন্টকে দেখলে লগ্নে কেতু বলে দেবে যে তোমার স্কিনের প্রবলেম আছে, বলবে হ্যাঁ আছে। অশুভ শুভ বলে ব্যাপার না, থাকবেই। আর এদের স্কিনের সমস্যা সহজে কমতে চায় না। আবার যে কোনো চার্টে যে কোনো সময় ধরো কেতুর দশা অন্তর্দশা তো চলেই মানুষের জীবনে কোনো না কোনো সময়, হয় দশা বা অন্তর্দশা, ওই সময়ও কিন্তু স্কিনের সমস্যা হয়।
এবং সেটা মারাত্মক হয়, মানে ডাক্তার দেখালেও সারবে না যতদিন না ওই কেতুর দশা শেষ হবে বা অন্তর্দশা শেষ হবে। অনেকে ডেঞ্জারাস, আমি দেখেছি অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে যে কমছেই না, তাদের অপারেশন পর্যন্ত করতে হয়েছে। আচ্ছা, চর্মরোগ হয়ে থাকে, যদি অশুভ ভাবে অবস্থান করে তাহলে, মানে রাহু কেতুর কিন্তু শুভ অশুভের ব্যাপার নেই, ওই সবটাই গ্রহটাই তো অশুভ, সুতরাং ওই শুভতেও অশুভ ফল দিচ্ছে, অশুভতেও অশুভ ফল দিচ্ছে। যদি অশুভ ভাবে অবস্থান করে তাহলে চতুষ্পদ জন্তু, সাপ, কুকুর, বিড়াল, বিষাক্ত কীটপতঙ্গের ভয় থাকে। সাপ, কুকুর, বিড়াল, চতুষ্পদ জন্তুর পরে ম্যাম সাপ বললেন? হ্যাঁ, সাপ, কুকুর, বিড়াল, যেমন কুকুর, বিড়াল, হ্যাঁ, এরকম চতুষ্পদ জন্তু তো আরো আছে বিষাক্ত। বলতাম ম্যাডাম আমার হয়েছে এটা আমার লগ্নে কেতু তো একদম 100%, এটা মানে আমার এটা তো হবেই, হবেই। 100%। বলতে আর ভীমরু মনে হয় কতবার কামড় খেয়েছি। চতুষ্পদ জন্তু, সাপ, কুকুর, বিড়াল থেকে ভয় থাকে। এদের রোগ সহজে ধরা পড়ে না, এদের রোগের ক্ষেত্র রোগ সহজে ধরা পড়ে না। ভুল ট্রিটমেন্ট হবার সম্ভাবনা থাকে বা ভুল ট্রিটমেন্টে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে। ভুল চিকিৎসা, ঠিক আছে, এটা তো ম্যাম হলো। এই লগ্নে কেতু এর কি ক্যাট সাই ধারণ করা যায়? প্রতিকার তো পুরো চার্ট না দেখে বলা যায় না, প্রতিকার পুরো চার্ট দেখে বলতে হবে। কেতু রাহুর প্রতিকার আমি খুব একটা দিই, রাহু তো দেই না, কেতুও দিই না। কেতুর প্রতিকার অনেক বিবেচনা করে আরেকটা জিনিস তো একটু সন্দেহ, মানে খুব ডাউট তো হয়, সন্দেহ, হ্যাঁ, সন্দেহের প্রবণতাও থাকে এদের মধ্যে। প্রচন্ড সন্দেহ করে, হয়তো অকারণে সন্দেহ হয়ে যাবে। এবার লেখো, কেন্দ্র কাকে বলে? এটা আমি আজকে লিখে রাখো, সামনের দিন বোর্ডে দেখিয়ে দেব। কেন্দ্র কাকে বলে? কেন্দ্র বা লক্ষ্মীস্থান কাকে বলে? কেন্দ্র বা লক্ষ্মীস্থান কাকে বলে? লগ্নকে এক ধরে একটা কাটো তোমরা, একটা ছক করে নাও, ছক করো, আমি বলে দিচ্ছি খাতায়। এটা করে দেখাবে, দেখবো কে কি করবে, আমাকে করে পাঠাবে সবাই, আমি তো হোম টাস্ক দিই না। বলুন ম্যাডাম, আগে দিন। ছক এঁকেছো সবাই? হ্যাঁ, হয়ে গেছে। লেখো, কর্কটের ঘরে লগ্ন লেখো, লং, ওটাকে ওখানে এক লেখো। লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ 5 নম্বর ঘর কোনটা? বৃশ্চিকের ঘর। বৃশ্চিক। ওখানে ওখানে 5 লেখো। লগ্ন থেকে 9 নম্বর ঘর কোনটা? মীনের ঘর। ওখানে 9 লেখো। কোথায় 9 লিখবো?
লগ্ন 9 নম্বর ঘর কোনটা? কোনটা? কর্কট লগ্ন হলে মীন রাশির ঘরটাই তো 9 নম্বর। হ্যাঁ, এবার 3টে পয়েন্ট দিয়ে একটা ত্রিভুজ এঁকে নাও। একদম 1 থেকে 5, 5 থেকে 9, 9 থেকে 1। স্কেল দিয়ে করে নাও। 1 থেকে 5, 5 থেকে 9 সোজা চলে যাবে, 9 থেকে আবার 1 এ চলে যাবে। তাহলে এটা কি হচ্ছে? একটা ত্রিভুজ হচ্ছে। এই লগ্নের 1, 5, 9 কে বলে কেন্দ্রস্থান বা লক্ষ্মীস্থান। কোণ বা বিষ্ণু স্থান কাকে বলে? দেখো, কোণ বা বিষ্ণু স্থান কাকে বলে? এবার আরেকটা ছক আঁকো। ম্যাম একটু আস্তে, একটু কি বললেন ম্যাডাম? একবার বলুন, রিপিট করুন। কোণ বা বিষ্ণু স্থান, পরেরটায় যাচ্ছি, আগেরটা হয়ে গেল। বুঝতে না পারলে বলবে। সেকেন্ড হচ্ছে হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। কোণ বা বিষ্ণু স্থান কাকে বলে? এবার একটা ছক আঁকো সবাই। হ্যাঁ, হয়ে গেছে। সবার হোক। মিথুনের ঘরে লগ্ন লেখো। মিথুনের ঘরে লগ্ন। হ্যাঁ। লগ্ন হলো 1 নম্বর ঘর, তাই তো? হ্যাঁ। তাহলে লগ্ন 4 নম্বর ঘর কোনটা হবে? কন্যা রাশির ঘর। কন্যার ঘরে 4 লেখো। 4 লিখেছো? লগ্নের 7 নম্বর ঘর কোনটা হবে? ধনু রাশির ঘর। কি বললেন? লগ্নের 7 নম্বর ঘর। ধনু। হ্যাঁ, 7 লেখো ধনুর ঘরে। লগ্নের 10 নম্বর ঘর কোনটা? মীন। হ্যাঁ, ওখানে 10 লেখো। এবার হলো তো? সবার হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ। এবার আবার স্কেল দিয়ে 1 থেকে 4, 4 থেকে 7, 7 থেকে 10, 10 থেকে 1 এ চলে যাও। অ্যান্টি ক্লকওয়াইজ সবাই চলে যাও। একটা দাগ কাটো, 1 থেকে 4, 4 থেকে 7, 7 থেকে 10, 10 থেকে 1। তাহলে এটা কি সাইন হলো? এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র হলো। এটা হচ্ছে বিষ্ণু স্থান। মানে এটা কি কাজে লাগে? এটা হলো এই ধরো কোনো না কোনো গ্রহ, এই 9টা গ্রহ, এই 12টা গ্রহে, এই 12টা ঘরে কোথাও না কোথাও তো অবস্থান করবে। এই 1, 5, 9 যদি কোনো গ্রহ অবস্থান করে, সে কিন্তু সবসময়ের জন্য পজিটিভ, ভালো ফল, মানে ভালো ফল দেবে। 1, 4, 7, 10 এখানেও যদি কোনো গ্রহ অবস্থান করে, তারাও কিন্তু সবসময়ের জন্য ভালো ফল দেবে। না একটা ঘর খালি থাকলে বা দুটো ঘর খালি থাকলে খালি থাকুক না, তাতে অসুবিধা নেই। 4টে ঘরেই যে বসবে বা 3টে ঘরেই বসবে, এরকম কোনো ব্যাপার নেই। লগ্নের 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 9 নম্বর ঘর, মানে এই ঘরগুলোতে যে গ্রহ বসবে, তারা সবসময়ের জন্য ভালো ফল দেবে। মানে তাদের যে খারাপ প্রভাব আছে, যেটা 100% খারাপ প্রভাব, সেই প্রভাবটা কিন্তু খারাপ হবে না, অতটা খারাপ হবে না, কিছু হলেও ভালো ফল দেবে। ঠিক আছে, এটা সবাই করে নেবে। ম্যাডাম 1, 5, 9 যেটা বললেন সেটাকে তো ত্রিকোণ ভাব বলে, তাই তো? হ্যাঁ, ত্রিকোণ, ত্রিভুজ, কেন্দ্র, লক্ষ্মীস্থান সবই বলে। আচ্ছা, আর কি 1, 4, 7, 10 এটাকে কেন্দ্র ভাব বলবো নাকি? এটা কেন্দ্র, কোণ কেন্দ্র, ওটা হলো আগেরটা। আচ্ছা। এটা হলো কোণ এবং বিষ্ণু স্থান।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা একটু হাত চালিয়ে লিখবে এবং একটু আগে জয়েন করার চেষ্টা করবে, অন্তত 5 মিনিট আগে। অনেক লেখা বাকি, অনেক। সবে হ্যাঁ শুরু ম্যাডাম, হলো। এইভাবে 9টা গ্রহের মানে আর যে ঘরগুলোতে মানে হ্যাঁ, ধনভাবে রবি চন্দ্র এইভাবে লিখে দিলে খুব ক্লিয়ার হবে, খুব ভালো হবে, লেখাটা খুব ভালো হয়েছে। এইটাই তো মূল বিচার, এগুলোর ওপরেই তো বিচারটা হবে। ম্যাডাম মিথুন লগ্নে যদি রাহু থাকে সেক্ষেত্রেও ভালো ফল দেবে? এগুলো চার্ট দেখতে হবে, চার্ট এই দেখতে যে হবে বিষ্ণু সব। কোণ যে বললেন বিষ্ণু স্থানে যে হ্যাঁ, এক সে তো কিছু তো ভালো ফল দেবেই, কিছু ভালো ফল তো দেবেই। এবার দেখো, সবসময় সূক্ষ্ম বিচার করতে গেলে আমি বারবার একটা কথাই বলি, যদি ডিটেলস বিচার করতে হয় কখনো একটা হাউস বা দুটো হাউসের বিচারে কখনোই পূর্ণ বিচার হবে না। পুরো ঘর দেখতে হবে, কোন গ্রহ, 12টা গ্রহ, 12টা রাশি, দৃষ্টি, সমস্ত কিছু দেখার বিষয় আছে। কোন দশা চলছে, কার অন্তর্দশা চলছে, ট্রানজিটে গ্রহটা কোথায় আছে, সমস্ত কিছু দেখতে হবে। সূক্ষ্ম বিচারে অনেক সময় লাগে একটা চার্ট দেখতে। আমরা দেখি ঠিকই, হয়তো 8 ঘন্টা 1 ঘন্টায় চার্ট দেখে ছেড়ে দিই। অ্যাকচুয়ালি একটা চার্ট দেখতে মিনিমাম 1 ঘন্টা তো লাগেই, 1-1.5 ঘন্টা লাগে। ম্যাম এই সময় ট্রানজিটে কোথায় কি গ্রহ চলছে এটা কি করে জানা যায়? এগুলো জানা যায়, সবই জানা যায়, সব জানা যায়। সেগুলো বলে দেবো, সেগুলো দেখো, আমি তো সিলেবাসের বাইরে কিছু বলতে পারি না, না, আমার তো আগে সিলেবাসটাকে শেষ করতে হবে। তারপরে যদি সময় থাকে তখন না হয় অন্য কিছু আলোচনা করা যেতে পারে। সব শিখতে পারবে, পড়ো ধীরে ধীরে, ক্লাসগুলো করো, আরো তো ক্লাস আছে। ঠিক আছে, রাখছি তাহলে, গুড নাইট। গুড নাইট।